বন্ধুরা, আমার সাথে ঘটা একটা ওই গল্পটাকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। জাস্ট রাত 11টার সময় আমি ব্লাডি মেরি চ্যালেঞ্জটা করছিলাম। তখন লাইট জ্বলছে না, আমি কম্বলের তলায় ছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছিলাম। তো রাত 11টা বাজার সময় আমি জাস্ট রাত্রেবেলা শুয়েছিলাম একা ঘরে, লাইটটা অফ করে। কেমন একটা ভাব লাগছে যেন আমার পাশে কেউ শুয়ে। ওকে ভাই, গায়ে পুরো কাঁটা দিচ্ছে একদম, বলতেই পারছি না, মনে হয় পিছন থেকে হাত বাড়িয়ে একটা টেনে নিয়ে পালাবে। ভালো করে কম্বলটা চাপা দিয়ে বসতে কি আর তো ধরতে পারবো না। তো আমি যখন হিসু বেরিয়ে যাবে আমার বলতে বলতে, তো আমি যখন শুয়েছিলাম তখন আমার অনুভব করতে পারছি যে আমার পাশে কেউ শুয়ে অলরেডি। আমি কি করলাম, হঠাৎ চিৎকার করে মাকে ডাকলাম। মা নিচে আসলো, আমার পাশে শুলো। এর আর একদিন পার্ট 2 চ্যালেঞ্জ করার জন্য আমি বলেছিলাম। তো ওই চ্যালেঞ্জটা আমি খুব ভয়ে করেছিলাম, তাড়াতাড়ি গেমটা করে দিয়েছিলাম, বেশি করতে পারিনি। তো তার জন্য আমি যখন 8টা 9টার সময় পড়ে বাড়ি আসছিলাম, তখন মনে হয় তার দ্বিতীয় দিনের কথা বলছি, পড়ে বাড়ি আসছিলাম, তখন আমার চুলটা জাস্ট একটুখানি খোলা ছিল। আমি ওপরের ছাদে রোজ একা একাই যাই, একটু বসে হাওয়া করছিলাম, অনুভব করছিলাম। তো দেখছি আমি যখন এটাই করতে যাচ্ছিলাম না, পাশে কে একজন দাঁড়িয়ে। তোমাদের আমি ওই ভিডিওটাকে এক্ষুনি ছাড়ছি, তোমরা দেখলে পুরো বুঝতে পারবে। পাশে কে একটা আচমকা দাঁড়িয়ে। ভাই, আমি দেখে পুরো ওখানেই সেন্সোলাইজ পড়ে ওখানেই মরে যেতাম পুরো। আমি পুরো ওই এটা সাদা কাপড় পরা মেয়ে ওখানে জাস্ট এইভাবে দাঁড়িয়ে আছে। আমি দেখে পুরো অজ্ঞান হয়ে গিয়েছি। পুরো ভিডিওটা দেখার মতোও না, এত হয়েছিল, ওখানে সেন্সলেস হয়ে পড়ে যেতাম। তো এইটুকুনি গল্প ছিল। নেক্সট গল্পটা বলার জন্য পার্ট 2 দেখিও। তো টাটা, আমার জ্বর এসছে, আমি এখন শুতে চলছি। টাটা।